ইমানুয়েল সানডে আলতো করে সামনে বাড়িয়েছেন ডোরিয়েলটন গোমেজ এবং সেভাবেই স্ট্রংলি কামব্যাকটা তিনি করতে চান। লাস্ট সিজনও বিশ্বনাথ ঘোষকে দেখা যায়নি বসুন্ধরা কিংসের হয়ে, বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে। হয়তো খুব শিগগিরই তিনি ফিরবেন, সেই প্রত্যাশাই করেন সবাই। ম্যাচ আবারও শুরু হয়েছে, সেকেন্ড হাফ। বসুন্ধরা কিংস ভার্সেস ফর্টিজ। নয়ন পরিবর্তন হয়েছে, তাজউদ্দিন তিনি মাঠে প্রবেশ করেছেন। কোচ মারিও গোমেজ। দু সালে যিনি মালয়েশিয়ান ক্লাব জোহর দারুল তাজিমে জয়েন করেন, সেই ক্লাবের হয়ে এএফসি কাপ চ্যাম্পিয়নও হন, 4টা শিরোপা জিতেন ডোমেস্টিকলি, এবং বাংলাদেশে এখন পর্যন্ত একটা শিরোপার ফয়সালার সামনে তিনি পড়েছিলেন এবং সেই ম্যাচটা তিনি আসলে জিতেই নিয়েছেন চ্যালেঞ্জ কাপ। যদিও গেল সিজনটাও যদি আপনি চিন্তা করেন, গেল সিজনে যিনি কোচ ছিলেন বসুন্ধরা কিংসের রোমানিয়ান ভ্যালেরিও তিতা, তিনিও কিন্তু চ্যালেঞ্জ কাপটা জিতেছিলেন, ফেডারেশন কাপটাও জিততে পেরেছিলেন, কিন্তু তিনি লিগে যে কাঙ্ক্ষিত সাফল্যটা আসলে দরকার ছিল সেই সাফল্যটা যেমন পাননি। একই সাথে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজ থেকেও বসুন্ধরা কিংসের বিদায় হয়ে গিয়েছিল, সে কারণে ভ্যালেরিও তিতার সাথে আর কন্টিনিউ করেনি বসুন্ধরা কিংস। ভ্যালেরিও তিতা এরপর তিনি চলে গিয়েছিলেন আল শিপ ক্লাবে, যে আলশিপ থেকেও আসলে তিনি স্যাক হয়ে গেছেন। আলশিপ প্লে অফটা তারা খেলেছিল ACL 2 এর। লেফট সাইড থেকে সাদের ক্রস, অনন্ত তামাং এরিয়ালে যথেষ্ট স্ট্রং, এবং যতবার আপনি দেখেন এই ধরনের ক্রস আসছে, এই ধরনের সিচুয়েশন, বলটা এরিয়ালে থাকছে, অনন্ত তামাং কিন্তু স্ট্রংলি সেটাকে ক্লিয়ার করে দিচ্ছেন। তাজউদ্দিন তিনি এবার নাম্বার 15, তাজের সাপ্লাই, আরো একবার অনন্ত তামাং, তার ক্লিয়ারেন্স। সোহেল রানা বলটা নামিয়ে দিলেন তাজের কাছে। তাজ বল বাড়িয়েছেন সামনে, ইমানুয়েল সানডে আলতো করে সামনে বাড়িয়েছেন ডোরিয়েলটন গোমেজ এবং ইমানুয়েল সানডে রাকিব, সেখান থেকে ডোরিয়েলটন, ফাইনাল টাচটা এলো ডোরিয়েলটনের কাছ থেকে। ডোরিয়েলটন যতটা না খুশি ছিলেন, রাকিবের সেলিব্রেশন দেখে মনে হলো এর থেকেও তিনি বেশি খুশি। গোলটা যেভাবে করালেন, এভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন, ওয়াও! এই ড্যান্সের স্টেপটাও কিন্তু তখন দারুণ লাগলো। এক্স্যাক্টলি, দারুণ একটা সেলিব্রেশন এবং সমর্থকদের সেলিব্রেশনে চলছে, তবে কম্বিনেশনে দারুণ জমেছে। এবং রাকিবের যে কাটব্যাকটা সত্যিকার অর্থে দুর্দান্ত ছিল, অ্যাকিউরেসিটা ভালো ছিল, আমরা আরো একবার সেটা দেখবো। ঠিক এই জায়গা থেকে সানডে, সেখান থেকে রাকিবের চমৎকার একটা কাটব্যাক এবং ওয়ান টাচ একটা ফিনিশ ডোরিয়েলটনের কাছ থেকে। 1-0 গোলে লিড, 48 মিনিটে গোলের দেখা পেয়েছে বসুন্ধরা কিংস। ডোরিয়েলটন ব্রাজিলিয়ান গোল মেশিন, তার মেশিনটা কিন্তু স্টার্ট করে দিয়েছেন চ্যালেঞ্জ কাপের ফাইনাল থেকেই, বা চ্যালেঞ্জ কাপ থেকেই সেই যে শুরু করলেন, চ্যালেঞ্জ কাপে দিলেন দুটা গোল। নিজের চেনা মাঠ এই বসুন্ধরা কিংস এর নাই, এই সিজনের প্রথম ম্যাচ খেলতে এসে প্রথম ম্যাচেই গোল দিলেন এই নাম্বার 9। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.